তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ডেলি বেসিসে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি জেনারেল ওয়ার্ড অ্যান্ড আইসিইউ ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। এছাড়াও আমার চ্যানেলে গাইনি অ্যান্ড অবস রিলেটেড, ইমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড, ওটি ওয়ার্ড রিলেটেড প্রত্যেকটা ওয়ার্ড বেসিসের কোয়েশ্চেন রয়েছে। তবে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। এবং এই যে পিডিএফগুলো নিয়ে আমি ডিসকাস করছি, সেই পিডিএফগুলোও তোমাদের কিন্তু যারা মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ডেলি বেসিসে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো অলরেডি জেনারেল ওয়ার্ড অ্যান্ড আইসিইউ ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। এছাড়াও আমার চ্যানেলে গাইনি অ্যান্ড অবস রিলেটেড, ইমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড, ওটি ওয়ার্ড রিলেটেড প্রত্যেকটা ওয়ার্ড বেসিসের কোয়েশ্চেন রয়েছে। তবে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। এবং এই যে পিডিএফগুলো নিয়ে আমি ডিসকাস করছি, সেই পিডিএফগুলোও তোমাদের কিন্তু যারা মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, দেখো 16 নম্বরে আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। এটা হচ্ছে জেনারেল ওয়ার্ড থেকে, তোমরা যারা জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য হচ্ছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো অক্সিজেন থেরাপি জেনারেল ওয়ার্ডে কীভাবে দেওয়া হয়, অ্যান্সার কী হবে, ন্যাজাল ক্যানুলা অর সিম্পল মাস্ক উইথ প্রেসক্রাইবড ফ্লো রেট। যেরকমভাবে ডক্টর প্রেসক্রাইব করবেন সেইভাবে ন্যাজাল ক্যানুলাতে নয়তো সিম্পল মাস্কে হচ্ছে অক্সিজেন থেরাপি আমরা দিয়ে থাকি, এটাই হচ্ছে বলবে। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, আইভি লাইন কেয়ার কি হবে। তোমরা তো আইভি লাইন কেয়ার, এটা অ্যান্সার কি হবে, ক্লিন সাইট যাতে ক্লিন থাকে, আইভি ক্যানুলা সাইট যাতে একেবারে ক্লিন থাকে, কোনো ব্লাড না লেগে থাকে সেটা দেখতে হবে। চেক পেটেন্সি মানে হচ্ছে কোনো ব্লকেজ রয়েছে কি না, ঠিক আছে, সেটা আমরা কিভাবে দেখি, সেটা ফ্লাশ করে দেখি। তো সেটা আমরা ফ্লাশ করে দেখে নেব। নেক্সট হচ্ছে নো সোয়েলিং অর রেডনেস, কোনো সোয়েলিং অর রেডনেস আছে কি না সেটা দেখে নেব। যদি থাকে তাহলে আমরা কি করব, চ্যানেল চেঞ্জ করব, ঠিক আছে, আইভি ক্যানুলা চেঞ্জ করব। তো সেটাই রয়েছে, এগুলো বললেই হবে। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, ব্লাড ট্রান্সফিউশনের আগে কি চেক করতে হয়। তোমরা অনেকেই দেখেছো ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়, তো সেটার আগে কি চেক করতে হয়, ব্লাড গ্রুপ চেক করতে হবে, ক্রস ম্যাচ হচ্ছে চেক করতে হবে, আর হচ্ছে এক্সপায়ারি ডেট চেক করে নিতে হবে, ঠিক আছে। আর অবশ্যই পেশেন্ট ব্লাড ট্রান্সফিউশনের আগে পেশেন্টের ভাইটালস দেখতে হবে, এটাও কিন্তু তোমরা মেনশন করবে। নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে, তোমাদের জিজ্ঞেস করতে পারেন যে ইনজেকশনের টাইপ বলো, তখন তোমাদের বলতে হবে কি, আইএম ইনজেকশন অর্থাৎ ইন্ট্রামাস্কিউলার, আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস, এসসি হচ্ছে সাবকিউটেনিয়াস বা সাবকাট, আর আইডি হচ্ছে ইন্ট্রাডার্মাল। তো এই যে ইনজেকশনের কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, এখানে কিন্তু তোমাদের ইমিউনাইজেশন শিডিউল থেকেও কোয়েশ্চেন করা হতে পারে। তোমরা যারা সিএইচও রয়েছো বা সিএইচও না করেছো তাদেরও কিন্তু জিজ্ঞেস করা হতে পারে, এরকম জেনারেল ওয়ার্ডেরও যারা ডিউটি করছো তাদেরও জিজ্ঞেস করা হতে পারে, কেননা সিএইচও তো তোমরা কমিউনিটি হেলথ বইটা তো পড়েছো, তো সেই কারণে জিজ্ঞেস করা হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো 20-তে কি রয়েছে, পেশেন্ট লিফটিং অ্যান্ড শিফটিং সেফ মেথড কি হবে, অ্যান্সার ইউজ প্রপার বডি মেকানিক্স, টিম অ্যাসিস্ট্যান্স। নেক্সট দেখো 21 নম্বরে ফিভার পেশেন্ট, তোমাকে জিজ্ঞেস করতে পারেন ফিভার পেশেন্টের কেয়ার কি। ধরো কোনো পেশেন্টের হাই ফিভার, তাহলে তুমি সেক্ষেত্রে তোমার নার্সেস রেসপন্সিবিলিটি কী হবে, টেপিড স্পঞ্জিং, ফ্লুইড ইনটেক আর মনিটর টেম্পারেচার।
নেক্সট দেখো 22তে ডায়রিয়া পেশেন্ট কেয়ার কি, কোনো পেশেন্টের ডায়রিয়া হয়েছে তখন কি কেয়ার হবে, ওরাল রিহাইড্রেশন থেরাপি, ওআরএস দিতে হবে, ঠিক আছে, স্কিন কেয়ার আর রেকর্ড স্টুল আউটপুট। নেক্সট দেখো আর পেশেন্টের অবশ্যই করে হাইড্রেশন মেনটেন করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো হাইপারটেনশন পেশেন্ট মনিটরিং কিভাবে হয়, কিভাবে হবে, রেগুলার বিপি চেক আর মেডিকেশন অ্যাডহিয়ারেন্স। এইখানে তোমাকে আরেকটা কোয়েশ্চেন ধরা হতে পারে যে হাইপারটেনশন পেশেন্টের তুমি কি হেলথ টক দেবে, ঠিক আছে, এটা তোমাদের বলতে পারে বা কি তুমি অ্যাডভাইস করবে। নেক্সট দেখো 24-এ কি রয়েছে, ডায়াবেটিস পেশেন্ট এডুকেশন কি, এই যে পেশেন্ট এডুকেশন কি হবে, ডায়েট কন্ট্রোল, ইনসুলিন ইউজ আর হচ্ছে ফুড কেয়ার অবশ্যই করে। নেক্সট দেখো 25 নম্বরে কি রয়েছে, পোস্ট অপারেটিভ কেয়ার কি, অ্যান্সার কি হবে, ভাইটালস মনিটরিং, উন্ড কেয়ার, পেইন ম্যানেজমেন্ট, ভাইটালস মনিটরিং, উন্ড কেয়ার আর হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। নেক্সট দেখো 26 নম্বরে কি রয়েছে, ফল প্রিভেনশন কিভাবে হয়, যাতে কোনো পেশেন্ট পড়ে না যায় সেটা তুমি কিভাবে প্রিভেন্ট করবে, কি অ্যান্সার হবে, সাইড রেইলস ইউজ করতে হবে, নন স্লিপ ফুটওয়্যার আর হচ্ছে কল বেল। নেক্সট দেখো 27 নম্বরে ভমিটিং পেশেন্ট কেয়ার কি, কি হবে, ভমিটিং পেশেন্ট যাতে চোকিং না হয়ে যায় সাইডলাইন পজিশন দিতে হবে, মাউথ রিন্স রাখতে হবে আর হচ্ছে অ্যান্টি এমিটিক ড্রাগ কিন্তু ইউজ করতে হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড। আমরা ডক্টরসের অ্যাডভাইস ছাড়া কোনো কিছুই করব না। নেক্সট দেখো 28-এ সিজার পেশেন্ট কিভাবে ম্যানেজ হয়, এটাও তোমাদের জিজ্ঞেস করতে পারেন যে তুমি সিজার পেশেন্ট দেখেছো, কিভাবে ম্যানেজ করতে হবে, অ্যান্সার কি হবে, সেফ পজিশন, এয়ারওয়ে মেনটেন আর হচ্ছে ইনজুরি প্রিভেন্ট। নেক্সট দেখো 29-এ কি রয়েছে, ফ্র্যাকচার পেশেন্ট কিভাবে হ্যান্ডেল করবে, অ্যান্সার কি হবে, ইমোবিলাইজেশন, পেইন রিলিফ আর হচ্ছে নিউরোভাস্কিউলার চেক। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি, বার্নস পেশেন্ট কেয়ার কি, অ্যান্সার কি হবে, কুল ওয়াটার রিন্স, স্টেরাইল ড্রেসিং আর হচ্ছে পেইন কন্ট্রোল। তো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই পিডিএফটা অবশ্যই করে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য শেয়ার করে দেব। আর কিছু কিছু ভিডিও যেগুলো অনলি মেম্বার্সদের জন্য দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো আজকের সেশনে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।